অষ্টমীর পুজো দেখতে আসতে চাও তো তোমরা যে কোনোভাবে চলে আসবে বাগনান লাইব্রেরি মোড়ের সামনে। লাইব্রেরি মোড়ের সামনে দেখবে বড় বড় হোর্ডিং করা আছে, আর পুরো গেরুয়া বিভিন্ন রকমের ফ্ল্যাগ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। এরকম বড় বড় আলো লাগানো হয়েছে, খুব সুন্দরভাবে হোর্ডিং দেওয়া হয়েছে। তো তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। এর সামনেই সোজা গেলে সামনেই কিন্তু হচ্ছে যে আশ্রমটা, পুরো প্যান্ডেল তোমরা দেখতে পাবে। আর রাস্তাগুলোতে পুরো বিভিন্ন রকমের মিনিচার, বিভিন্ন রকমের আলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। রাত্রির দিকে খুব সুন্দর লাগবে কিন্তু। তো এই হচ্ছে যে বাগনানের যে জন্মাষ্টমীর যে পুজো হয়, অনেক বড় পুজো, মানে হাওড়া ডিস্ট্রিক্টে অন্যতম বড় পুজো। তো তারই অলরেডি প্যান্ডেল এইটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে। পুরো দেখো এইদিকে এই কাজগুলো হলদে কালার আর হোয়াইট কালারের যে কাজগুলো না, পুরোটা কিন্তু সোলার কাজ করা। আর এইদিকে যেহেতু জন্মাষ্টমী, তো খুব সুন্দরভাবে দেখো ছবি দিয়ে এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে। রাস্তার ধারে একদম, যারা এইদিকে ওই গাদিয়ারা শ্যামপুর লাইনের এই রাস্তাটা, এর পাশেই একদম পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে করেছে। আর এইদিকে ভগবানের মূর্তি করা আছে একটা, আর উপরে একটা পতাকা মতো লাগানো আছে। হ্যাঁ, তো খুব সুন্দরভাবে কিন্তু এটা ডিজাইন করেছে দেখো। তো চলো ভিতরে যাবো, ভিতরটা দেখাবো যেখানে ঠাকুর থাকবে। আজ কালকে অলরেডি জন্মাষ্টমী পুজো, আজকে আমি এসেছি। তো আজকে বিকেল 5টার সময় এনাদের হচ্ছে যে ঠাকুর আনতে যাওয়া হবে র্যালি করে, বাইক র্যালি করে। তো চলো ঠাকুরটা যেখানটা থাকবে ভিতরটাতে, প্যান্ডেলের ভিতরে, সেটা তোমাদের আমি এখন দেখাবো। প্যান্ডেলের ভিতরটা দেখো খুব সুন্দরভাবে দেখো ডেকোরেশন করেছে। পুরো একদম যে প্লাস্টিক যে ফুলগুলো হয় না, সেইগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়ে যায় পুরো সাইডটা। এই জায়গাটায় মেনলি ঠাকুরটা থাকবে দেখো। ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রেড কালারের একটা ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে, আর তার সঙ্গে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওগুলো সাজানো হয়েছে। আর উপরে এরকম একটা ঝাড়বাতি আছে দেখো, কি বিরাট ঝাড়বাতি দেখো। আর এই দিকটা দিয়ে যদি তোমার সিলিংটাকে দেখায়, এই দেখো এইরকম টাইপের পুরো সিলিংটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো, খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এই দিকে সাইডের দেয়ালগুলোকে দেখো অলরেডি কাজ চলছে, গোটা রাত অলরেডি কাজ হয়েছে দেখো। সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো পরিষ্কার হবে। আর যেহেতু 5টার সময় ঠাকুর আনতে হবে, সেগুলো পরিষ্কার হবে, কাজ চলছে। এই দিকের দেয়ালটা তোমাকে দেখাই, এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখো। মন্দিরের পাশেই আছে এই স্টেজটা, এবং স্টেজটায় লেখা আছে দেখো ভগবান শ্রীকৃষ্ণের দেখো উৎসব ও মেলা দেখো, পরিচালনায় বাগনান আশ্রম। তো খুব সুন্দরভাবে কিন্তু স্টেজটা ডেকোরেশন করা হয়েছে। গেরুয়া কালারের কাপড় আর হোয়াইট কালারের এরকম টাইপের কাপড় দিয়ে পুরো কিন্তু এটা ডেকোরেশন করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। এই হচ্ছে প্যান্ডেল, ঠিক আছে। আর এইদিকে ছোটো মতো একটা স্টেজ আছে, যেখানে মানুষজন এলে তাদের হেল্প করতে হবে বিভিন্ন রকমভাবে এই জায়গাটায়। আর এই দিকে হচ্ছে যে মেন স্টেজ, এখানে রক্তদান শিবিরও বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো হবে, যোগব্যায়াম থেকে শুরু করে সব কিছু। এবং এখানে যে নৃত্য প্রতিযোগিতা আছে, বা যোগব্যায়াম প্রতিযোগিতা আছে, বা রক্তদান শিবির, সব কিছু কিন্তু এই মেন স্টেজটাতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু স্টেজটা ডেকোরেশন করা আছে। পুরোটা কিন্তু পাখা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, পুরো গেরুয়া কাপড় দিয়ে পুরো একদম ডেকোরেশন করা, খুব সুন্দর লাগছে কিন্তু। ওই দূরের স্টেজটা অনেকটা বড় স্টেজ কিন্তু, এটা বক্স রেডি করা হয়েছে। এদিকে দেখো সব বসার জায়গা করা হচ্ছে বিভিন্ন রকমভাবে, খুবই সুন্দর। আর মেলাটা ঠিক ওই সাইডটাতে। চলো তোমাদের মেলাটায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে পুরো মেলাটা তোমাদের আমি এখন ঘুরে দেখাবো। এখনও যেহেতু এখন সকাল, তো সেইভাবে খোলেনি, তো তাও কতটা বড় মেলা এবং কীভাবে বসেছে মেলাটা, সেটা তোমাদের আমি এখন দেখাবো। এই হচ্ছে পুজো প্যান্ডেল, এই ঠিক সামনে হচ্ছে এই হচ্ছে মেলা। এই মেলার বিভিন্ন সকালবেলায় বললাম দোকানপত্র বন্ধ আছে, তো বিকেলের দিকে এইগুলো সব খুলবে দোকানগুলো। আর তো এই সব প্রিপারেশন চলছে ভিতরে। আর রাস্তার উপরেও কিছু অনেক জিলেপির দোকান আর বিভিন্ন, এটা নিয়েই কিন্তু এই পুরো মেলাটা। আপনাদের এই আশ্রমের কি কি কর্মসূচি আছে একটু যদি বলেন। আমাদের আশ্রমের কর্মসূচি ধর্মীয় আর সামাজিক দুটোই আছে। আমাদের রক্তদান শিবির দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে, তারপর বৃক্ষদান হবে যাতে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বিকালবেলা ঠাকুর আনতে যাওয়া হবে সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে। কালকে আছে সন্ধ্যেবেলা গোমাতা পুজো, রাত্রিবেলা শ্রীকৃষ্ণের
পুজো, পরশুদিন আমাদের মঙ্গলবার অর্থাৎ 27 তারিখ আছে মহাবলী যজ্ঞ হনুমানজির কাছে, হনুমানজির মন্দিরে। 28 তারিখে আছে নরনারায়ণ সেবা। 29 তারিখে নিত্য সহযোগে শ্রীকৃষ্ণের একটা আরতি আছে। তারপরে বিশিষ্ট কীর্তনিয়া প্রদীপ পাল দ্বারা হরিনাম সংকীর্তন হবে। 30 তারিখে আছে শুক্রবার আমাদের রাজ্যস্তরের যোগা প্রতিযোগিতা আছে। আর ইস্কনের মহারাজ দ্বারা একটা ধর্ম প্রচার আছে। 31 তারিখ অর্থাৎ শনিবার আছে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সকালবেলা। রাজ্যব্যাপী অঙ্কন প্রতিযোগিতা আছে। আর পরিবেশ আর স্বাস্থ্য দুটো নিয়ে বিশিষ্ট একটা পরিবেশবিদ অর্থাৎ একটা ডাক্তার দিয়ে আমাদের একটা সংলাপ আছে, যাতে মানুষ একটু সচেতন হয়। আর মেন আমাদের অনুষ্ঠান 1 তারিখে বিকালবেলা 6টা থেকে শুরু হবে বন্যাতে শোভাযাত্রা। সবাইকে আমন্ত্রণ ওই দিন, যাতে আমাদের শোভাযাত্রা সাফল্যমণ্ডিত হয়। আর নরনারায়ণ সেবাটা কটা থেকে স্টার্ট হয়? আমরা নরনারায়ণ সেবাটা আমাদের 7:30 8টা থেকে শুরু হয়ে যাবে। সপরিবারে সপরিবারে সবার জন্য আমাদের আশা।